আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এবার একসাথে আমাদের প্রায় ১২০০ কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। গত কিছুদিন আগে ১৫০০-র মতো কোয়েল পাখির ডিম আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম। ১২০০ ডিম আমরা একসঙ্গে দিয়েছিলাম, এর পাশাপাশি ৩০০ ডিম আমরা তার ৩-৪ দিন পরে দিয়েছি, যেগুলি আরো কয়েকদিন পরে ফুটে বের হবে। মূলত কোয়েল পাখির ডিম ১৬ থেকে ১৭ দিন ইনকিউবেটরে থাকার পর তারপর এই ডিমগুলি থেকে বাচ্চা বের হয়। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত ফুটফুটে সুন্দর বাচ্চাগুলি ফুটে ফুটে বের হয়েছে। ইনকিউবেটর মেশিনের ভিতরে যেহেতু ফ্যান লাগানো থাকে, তাই এই বাচ্চাগুলি যখন ফুটে বের হয় তখন ওদের গায়ের লোম মুখে এসে লাগে, এ কারণে আমরা মাস্ক পরে নেই। এবং এর পাশাপাশি এই ডিমগুলি থেকে যখন বাচ্চা ফুটে বের হয়, এই ডিমের খোসাগুলি আমরা দ্রুত এখান থেকে সরিয়ে ফেলি। এর কারণ হচ্ছে ওই ডিমের লালাগুলি অন্য ডিমে লাগলে ওই ডিমগুলি ফুটতে একটু দেরি হয়, বা কখনো কখনো ওই ডিমগুলি আর ফোটে না। এ কারণে এই ডিমের ভিতরে থাকতেই ওই খোসাগুলিকে আমরা আলাদা করে ফেলেছি। এর পাশাপাশি যে ডিমগুলি এখনো ফোটে নাই, ওই ডিমগুলিকে আমরা আলাদা একটা ট্রেতে দিয়ে দিয়েছি, যাতে করে সমস্যা না হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। আমরা আমাদের বুডারটাও আগে থেকে রেডি করে রেখেছি, যাতে করে কোনো সমস্যা না হয়, খুব দ্রুত এখানে আমরা বাচ্চাগুলি দিয়ে দিতে পারি। ইনকিউবেটর থেকে বাচ্চাগুলি বের করার পর আমরা বুডারে দিব, তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। আর সেই কাজটা হচ্ছে, আমাদের উপজেলার এক ভাই গত কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিলেন এবং উনি ২০০ কোয়েল পাখি নেবেন, মানে জিরো বাচ্চা নেবেন, সেটা আমাকে বলে গিয়েছিলেন। আমি ওয়াদা করেছিলাম যে হ্যাঁ আপনাকে দিব, তো এই জন্য ওনার বাচ্চাগুলি আমি আগে দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু খামারের অন্য অন্য কাজে ব্যস্ত থাকি, যে কারণেই আমাদের বাচ্চাগুলি দূরে কোথাও আমরা পাঠাই না। যারা আমাদের থেকে নেন তারা আমাদের খামারে এসে তারপর এখান থেকে নিয়ে যান। তো ভাইয়ের জন্য কোয়েল পাখির বাচ্চাগুলিকে আমরা আমাদের ক্যারেটের মধ্যে সুন্দর করে একটা কাপড় দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু একেবারে জিরো বাচ্চা এগুলিকে খুব সন্তর্পণে নিতে হবে, খুব সুন্দর করে নিয়ে যেতে হবে। যেহেতু ওনাদের বাড়ি আমাদের থেকে বেশি দূরে না, মানে আমাদের উপজেলার মধ্যে ওনাদের বাড়ি, তো ওনাদের যেতেও বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ২টা ক্যারেটের মধ্যে আমরা ওনাদেরকে ২৫০ বাচ্চা দিয়ে দিয়েছি। আর বাকি বাচ্চাগুলি এখন আমরা আমাদের ইনকিউবেটর থেকে বের করে আমরা আমাদের বোর্ডারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাচ্চাগুলিকে বোর্ডারে দেওয়ার আগে ওদের জন্য আমরা খাবার পানিগুলি রেডি করতেছিলাম, গ্লুকোলাইট এবং এর পাশাপাশি লাইসোবেট দিয়ে একটা পানি তৈরি করে ওদেরকে আমরা প্রথমে খেতে দিব। এর পরবর্তীতে আমরা ওদেরকে হচ্ছে যে বিভিন্ন ওষুধপত্র দিব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ পানিটা তৈরি করার পর ১ লিটারের পানির বোতলে ভরে এই পানিগুলি ওদের সামনে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি ভিতরে আমরা মার্বেল কেন দিই সেটা আপনাদেরকে বলছি। ছোট বাচ্চা যেহেতু একেবারে ভিতরে পড়ে যায়, এই কারণেই পাত্রের ভিতরে এই মার্বেলগুলি আমরা দিয়ে দিই, যাতে করে বাচ্চাগুলি ভিজে না যায়। ব্রোডারটা আগেই আমাদের রেডি করা থাকে, এর কারণ হচ্ছে এটার মধ্যে তাপমাত্রা তৈরি করতে হয়, অর্থাৎ ৩৫°C তাপমাত্রা আমাদেরকে আগেই তৈরি করে রাখতে হয়। এরপরে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলিকে আমরা এখন সমস্তগুলা বের করে নেব। বের করে এগুলাকে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলি বেশ ভালোভাবেই ফুটে বের হয়েছে। আমি একটা বিষয় আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে আমরা ১২০০ ডিম এখানে দিয়েছিলাম একসাথে। এই ১২০০ ডিমের মধ্যে আমাদের প্রায় ১১৫০ ডিমের বাচ্চা ফুটে বের হয়েছে। আর বাকি যে ডিমগুলি ছিল, পরবর্তীতে ওই ডিমগুলি থেকে ২টা ৪টা ৫টা করে বাচ্চা ফুটে বের হচ্ছে। আমাদের যতটুকু ধারণা, আমরা ১২০০ ডিম দিয়েছি, তার মধ্যে ৫০টা ডিমের মতো না ফুটে বের হইতে পারে, মানে ফুটবে না এরকম ৫০টা ডিমের মতো হইতে পারে আর কি। বাকিগুলো কেন ফুটে নাই সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি। তবে আলহামদুলিল্লাহ প্রায় ১১৫০ বাচ্চার মতো আমরা এবার পেয়েছি। তো বাচ্চাগুলিকে খুব দ্রুত আমাদের বোর্ডারের মধ্যে ঢেলে দিচ্ছিলাম। এগুলাকে অনেক কিউট দেখতে, মানে মাশাআল্লাহ দেখতে। আপনারা একটু মাশাআল্লাহ বললেন আর কি, কারণ যেহেতু অনেকগুলি বাচ্চা দেখতে অনেকের কাছে অনেক কিছু মনে হইতে পারে, তো একটু মাশাআল্লাহ বললেন। যারা মুসলিম আছেন বিশেষ করে তারা একটু মাশাআল্লাহ বললেন, এটা আমাদের জন্য অনেক উপকার হয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা পানির পাত্রগুলি আগেই দিয়ে রেখেছিলাম, যে কারণে বাচ্চাগুলি ছাড়ার পর পরে ওরা পানিটা আগে খাচ্ছিল আর কি। এটা আমাদের জন্য খুবই দরকার, আগে যে বাচ্চাগুলি আগে মানে লাইসোবেট এবং এই যে গ্লুকোলাইট এটার পানিটা ওদেরকে খাওয়ানো। এর পাশাপাশি এর পরবর্তীতে ওদেরকে আমরা হচ্ছে এখন খাবার দিয়ে দেবো। খাবারটা দিব হচ্ছে আমরা যে নারিশের যে প্রি স্টার্টারটা আছে পোল্ট্রির, ওইটাকে আমরা হচ্ছে যে ব্যালেন্ডারে গুঁড়ো করে তারপর আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আগের একটা ভিডিও তো আপনাদেরকে দেখাইছি, তো ওইটাই আমরা এখন দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিও শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আমরা দূরে কোথাও বাচ্চা বিক্রি করি না, অর্থাৎ ট্রান্সপোর্টের মাধ্যমে কোথাও আমরা বাচ্চা পাঠাই না। যারা আমাদের থেকে নেন টুকটাক, আমরা যেহেতু অনেক বেশি বাচ্চা ফুটাই না, আমরা অনেক যত্ন করে বাচ্চা ফুটাই এবং যত্ন করে পালার চেষ্টা করি। এজন্যই মূলত যারা আমাদের থেকে নেন তারা আমাদের এখানে এসে নিয়ে যান, আমরা কোথাও পাঠাই না। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।